অর্থনীতি বাঁচাতে মালিক শ্রমিক সবাইকে মিলে উৎপাদন অব্যাহত রাখতে হবে এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান। তিনি জানান, শ্রমিক অসন্তোষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার, আর পোশাক খাতের বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসের বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তারা। বুধবার সচিবালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2024 উপলক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং রানার আপ কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়। ট্রফি, সার্টিফিকেট ছাড়াও চ্যাম্পিয়ন দলকে নগদ 50,000 টাকা এবং রানার আপ দলকে নগদ 25,000 টাকা দেওয়া হয়। বিতর্ক প্রতিযোগিতা এবং সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, শ্রমে নিয়োজিত থাকলে শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী শিশুশ্রম শূন্যের ঘরে নামিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন, আইএলও সহ অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং দেশের থেকেও যারা অ্যাক্টিভিস্ট আছে, এই শিশুশ্রম নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমি আশা করব যে ওই ডিবেটে যে তথ্যগুলো এসেছে এবং যে আলোচনাগুলো হয়েছে সেটিও আমাদের এই কাজ করতে বা পলিসি নিতেও কিন্তু আমি সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান সচিব জানান, শ্রমিক অসন্তোষ দ্রুত নিরসনের লক্ষ্যে কাজ চলছে। রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক রাখতে উৎপাদন অব্যাহত রাখতে হবে বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাতে সাম্প্রতিক যে অস্থিরতা দেখা দিয়েছে তার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে হবে। দাবি আদায়ের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। যদি প্রতিবেশী দেশ বা আমাদের কোনো কম্পিটিটর দেশ আমাদের এই পোশাক খাতে বিশৃঙ্খলা করবার চেষ্টা করে, সেটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে সেটি কিন্তু আমাদেরকে নিরসন করতে হবে। এদিকে শিশুশ্রম নিরসনে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে মন্তব্য করে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। শিশুশ্রম নিরসনের নামে বিগত সরকারের আমলে আর্থিক অনিয়ম খতিয়ে দেখার দাবি জানান তিনি। গত 15 বছরে শিশুশ্রম নিরসনের নামে দেশি বিদেশি যে যত ফান্ড এসছে বাংলাদেশে, সেই ফান্ডগুলোর সঠিক ব্যবহার হয়েছে কিনা সেটি কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।